যাদের জন্য অনুষ্ঠান সেই ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অসাধারণ সুন্দর কথা আমরা এতক্ষণ শুনছিলাম। আগের বক্তারা যে ওজস্বী ভাব নিয়ে কথা বলতে পেরেছেন, আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। খানিকটা শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিন ধরে একের পর এক অনুষ্ঠান ইত্যাদি করে নানানভাবে বিপর্যস্ত বোধ করছি, কিন্তু তা সত্ত্বেও এমন একটি অবস্থা হয়েছিল গতকাল পর্যন্ত আমি ঠিক ভাবতে পারছিলাম না আদৌ আসতে পারবো কিনা, কিন্তু ঈশ্বরের কৃপায় আসতে পেরেছি। সেজন্য তোমরা সহযোগিতা করলে তবেই কিন্তু আমি দু চার কথা বলতে পারবো। তোমাদের কাছ থেকে সেই সহযোগিতাটুকু চাইছি। একটি জিনিস আমার এবারে একটা প্রশ্ন তোমাদের কাছে এগিয়ে আসছি, যেহেতু আমি জোরে কথা বলতে অসুবিধা বোধ করছি। আমি প্রয়োজনে একেবারে তোমাদের মাঝখানে চলে যাব, কারণ অনেক সময় আমি হয়তো তোমাদেরকে কিছু প্রশ্ন করব, সেগুলো যারা উত্তর দেবে তাদেরকে আমি এখানে যে সম্মান জ্ঞাপন করব। তোমরা রাজি আছো কিনা সেটা আগে রাজি? সকলেই তো প্রথম থেকেই বলছেন কথা না বলতে, কিন্তু কতক্ষণ আর কথা না বলে পারা যায়, তাই না? ছোটরা কথা বলতেই ভালোবাসে। এই কথা নিয়ে কিছু কথা বলবো, তোমরা রাজি তো? আচ্ছা, আজকে তোমরা এখানে শুধু একটু সময় কাটাবার জন্য এসছো, না একটু শিখতে, জানতে, বুঝতে এখানে উপস্থিত হয়েছো? কোনটা বেশি সত্য? শুধু অবসর, খানিকটা বিনোদন, খানিকটা সময় কাটানো, ক্লাস থেকে বন্ধ করে একটু বেশ মজা আনন্দের, ক্লাস না হলেই ভালো লাগে অনেক সময়, তাই না? তা সেজন্য এসছো, না সত্যি কিছু শিখতে, জানতে, বুঝতে এসছো? কোনটা সত্য? তাহলে কখন শিখি কখন শিখি না এটা জানতে হবে। একসঙ্গে বলো, ইউ লার্ন নাথিং while you are talking। অর্থটা নিশ্চয়ই বুঝতে পারছো। ইউ লার্ন নাথিং, লার্ন মানে কি? শিক্ষা করা। তুমি কিছুই শিক্ষা লাভ করতে পারবে না, শিখতে পারবে না। কখন? হোয়াইল মানে যখন, ইউ আর টকিং, যখন তুমি আমি কথা বলবো তখন কিন্তু কিছু শিখতে পারবো না। কখন শিখতে পারবো? যখন কথা শুনবো, ঠিক আছে? সেজন্য তোমরা দেখো, সবাই জ্ঞান লাভ করতে চাও তো? সবাই আমরা জ্ঞান লাভ করতে চাই, কিন্তু কেন জ্ঞান লাভ হচ্ছে না সেটার একটা উত্তরে বলা হয়েছে যে জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছে। ভগবান ঈশ্বর তিনি আমাদের মধ্যে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছেন, কিন্তু সেই জ্ঞান রূপী ভগবান আমাদের মধ্যে প্রবেশ করতে পারছেন না। আমরা বলি আমরা ঈশ্বর লাভ করতে চাই, ভগবান লাভ করতে চাই, আমরা জ্ঞান লাভ করতে চাই। ছাত্রদের পক্ষে এটাই বেশি, সবাই জ্ঞান লাভ করতে চাই, তাই তো? কেন জ্ঞান লাভ করতে পারছি না এটা জানতে হবে। বলো, শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করতে চান। ভগবান মানে আসলে হচ্ছে জ্ঞান। এই জ্ঞান তিনি আমাদের ভেতরে প্রবেশ করতে চান, প্রবেশ করতে পারছে না। জ্ঞান লাভ করতে পারছি না কেন? আমরা ঠিকভাবে শুনছি না। কি করলে জ্ঞান লাভ হবে, কি করলে ভগবান লাভ হবে? উত্তরে বলা হয়েছে শৃণ্যত মানে শুনতে হবে, এক নম্বর।
আর কি শ্রদ্ধয়া, হেলা ফেলা করে শুনলে হবে না, শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। আর শুধু একদিন শুনলাম তারপরে বাকি দিন শুনলাম না, না, নিত্যম, প্রতিদিন শুনতে হবে। মনে থাকবে? আবার বলো, শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম। বুঝতে অসুবিধা? শৃণ্যত মানে শুনতে হবে, শ্রদ্ধয়া মানে শ্রদ্ধার সঙ্গে, নিত্য মানে প্রতিদিন, একদিনও বাদ দিলে হবে। ফোঁটা ফোঁটা জল পড়তে পড়তে ঘট পড়ে যায় কিনা, তেমনি অল্প অল্প বিদ্যা লাভ করতে করতে তুমি বড় বিদ্যান হয়ে যেতে পারো। দেখো, আমরা কঠিন জিনিস শেখার জন্য অনেক চেষ্টা করি, শিখতে পারি না অনেক সময়। কিন্তু সহজ জিনিস সহজেই শিখতে পারি, কিন্তু অবহেলা করছি, অবজ্ঞা করছি বলে শিখতে পারি না। একটা কথা এখনই বলো, শিখতে পারছো কি পারছো না দেখে নাও। বলো, বি গুড and do good। এই কথাটা এখন বলতে পারবে না এমন কেউ আছো? ওখানে ভাইটি কি শরীর খারাপ নাকি? সোজা সোজা হয়ে আসো। স্বামীজির মূর্তি আছে সামনে, আছে তো? স্বামীজিকে কখনো কোনো দিন কেউ দেখেছ উঁচু হয়ে বসেছে, ঠেস দিয়ে বসেছে? হ্যাঁ, আমরা কবি সুকান্ত হয়ে যেতে চাই মাঝে মাঝে, না? এরকম না। কবি সত্যিকারে চিন্তা করেছেন, কিন্তু আমরা শুনতে শুনতে ঝিমিয়ে পড়ছি। এটা নিয়ে একটা মজা আছে। আসলে কেন আমরা ঝিমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি জানো তো? ভগবানের আশীর্বাদ আছে, সেজন্য তোমার আমার দোষ নেই। মজা করে বলা হচ্ছে নিশ্চয়ই। এটা ঘুমের জন্য বিখ্যাত ছিলেন কোন পৌরাণিক চরিত্রের নাম জানা আছে? ঘুমের জন্য বিখ্যাত কুম্ভকর্ণ। ঠিক বলেছে। এবার রাম রাবণের যুদ্ধ হয়ে কুম্ভকর্ণ নিহত হয়েছে। কুম্ভকর্ণ মারা যেতে তখন নিদ্রা দেবী গিয়ে রামচন্দ্রের কাছে উপস্থিত হয়েছে। হে ভগবান, আপনার তো শত শত সহস্র সহস্র ভক্ত, কোটি কোটি ভক্ত, আমার মাত্র একটি ভক্ত ছিল, সে হচ্ছে কুম্ভকর্ণ, তাকে আপনি মেরে দিয়েছেন। এখন আমি কাকে নিয়ে থাকি, কিভাবে আনন্দ করি? ঠিক ভগবান একটা ব্রত নিয়ে এসছেন। ভগবান কি বলেছিলেন? যে একবার যদি কেউ হে রাম আমি তোমার শরণাগত, এরকম শরণাগতি নিয়ে আসে, আমি তাকে অভয় দান করব। এই ব্রত নিয়ে এসছেন। মূল কথাটি, ভগবানের কথাটি এরকম, সকৃদেব প্রপন্নায় তব অহম अस्मीति याचते অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতম মম। আমি একটা ব্রত নিয়ে এসেছি, রামচন্দ্র বলছেন। সকৃত মানে একবার, একবার যদি কেউ এসে বলে হে রাম আমি তোমার শরণাগত, আমি তাকে অভয় দান করব, এই বলে তিনি ব্রত নিয়ে এসেছেন। ঠিক আছে? তাহলে এবার নিদ্রা দেবী এসে শরণাগত হয়েছে। কি বলেছে? যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তাদের নিয়ে আনন্দ করেন, আমার একটি ভক্ত ছিল তাকে মেরে দিয়েছেন, আমি এখন কি করে থাকবো? তুমি একদম ভয় পেও না, যেখানে আমার কথা হবে, যেখানে রাম নাম হবে, তুমি সেখানে গিয়ে উপস্থিত হবে। এর ফলে দেখবে যেখানে রাম নাম হয়, ভগবানের কথা হয় না, যারা মঞ্চে বসে কথা বলেন তাদের মধ্যে কেউ ঝিমুচ্ছে, নাহলে যারা শুনছে শ্রোতাদের মধ্যে অনেক সময় ঝিমুতে দেখো না? এই ক্লাসেও কিন্তু সেরকম, এখানে জ্ঞানের কথা হয়, কিন্তু ক্লাসে দেখবে অনেক সময় ছাত্ররা ঝিমুতে থাকে, হয় কি না? কেন? রামচন্দ্রের আশীর্বাদ। এরকম করে শুনলে হবে? তাহলে শ্রদ্ধার সঙ্গে প্রতিদিন শুনতে হবে। গৃহতশ্চ মানে গ্রহণ করতে হবে, সচেষ্টিত, সক্রিয়ভাবে। ঠিক আছে? ঝিমিয়ে ঝিমিয়ে শুনলে হবে না। কয়েকটা পশুর কাছ থেকে, প্রাণীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয় ভালো ছাত্র হতে হলে। তোমরা চাও তো ভালো ছাত্র হতে? বলো, কাক চেষ্ট বকর ধ্যানী শ্বান নিদ্র তথৈবচ স্বল্পাহারী
গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। বিদ্যার্থীদের 5টা লক্ষণ, ভালো ছাত্রের 5টা লক্ষণ। কি কি? কাকচেষ্ট, কাকের কাছ থেকে শিক্ষা নিতে হবে। সোজা, আবার সোজা। কাক কখনো কুড়েমি করেছে দেখেছো কেউ? সব সময় দেখবে সক্রিয়। সে হয় বাসা বুনছে, না হলে খাদ্য সন্ধান করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কুড়েমি করে না। হচ্ছে এরকম কাকের কাছ থেকে শিক্ষা নিতে হবে, মানে কুড়েমি করবো না। আজকে মনে করো এই শিক্ষাটা নিয়ে যাবো, কাকের কাছ থেকে শিক্ষা। 2 নম্বর, বকের কাছ থেকে শিক্ষা। বক দেখেছো নিশ্চয়ই, গ্রামে আছো, এক পায়ে দাঁড়িয়ে আছে, সে ঘন্টার পর ঘন্টা। অন্য যে মাছ এরা সব মানে মনে করে অন্য 5টা জড় বস্তুটা বকটা হতা, এমন ভাবে দাঁড়িয়ে নড়ে না, চড়ে না। কিন্তু যখন বক বুঝতে পারে শিকার একেবারে তার সামনে এসে উপস্থিত হয়েছে, তখন ছোঁ মেরে শিকার ধরে নেয়। বলছি যখন পড়াশোনা করবো, একেবারে যতক্ষণ পড়াটা সম্পূর্ণরূপে তৈরি না হচ্ছে বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে উঠবো না। এরকম ব্রত নিয়ে চলতে হবে, বকের কাছ থেকে শিক্ষা। 3 নম্বর বলছে শ্বান নেত্র। শ্বান মানে শুনো কথার অর্থ। কুকুর দেখবে একটু আওয়াজ হলে কুকুর জেগে যায় না? সেরকম জিত নিদ্র হওয়ার চেষ্টা করতে হবে। মন বস করে ঘুমিয়ে এপিজে আব্দুল কালাম হওয়া যাবে না, তাই না? কোনো বিজ্ঞানী, কোনো খেলোয়াড়, তুমি যাই বলো না কেন, রাহুলের কথা বলো, সৌরভের কথা বলো, যে কোনো ফিল্ডে যারা বড় হয়েছেন, কুড়েমি করে কেউ বড় হয়েছেন, বসবস করে ঘুমিয়ে বড় হয়েছেন, এরকম হয় না। Lying on the bed of roses and never shedding a tear, who has ever become great, who has ever unfolded the Brahman within. ওই দুগ্ধ ফেননিভ শয্যায় শয়ন করে এক ফোঁটাও চোখের জল না পেলে, পরিশ্রম না করে কেউ কোনোদিন বড় হতে পারে, ঠিক কিনা? সেজন্য এই মানসিকতা বলো, স্ট্রাগল 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 আনটু ডেথ, মৃত্যু পর্যন্ত সংগ্রাম। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব, করো যুদ্ধ বীর জবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কত কত মহাপুরুষ জগতে এসছেন, ঘুমিয়ে ঘুমিয়ে কেউ মহাপুরুষ হয়েছেন, দেখেছো? কঠোর পরিশ্রম করতে হবে। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির বিশ্বের সম্পদ। আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে, তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাখে। আমরা তাঁদের সন্তান, জ্ঞানী, তাদের মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেবল। এই সম্প্রতি এই যে এত মহাপুরুষদের নাম বলা হলো, আমি এই গ্রামে এসে আনন্দ লাভ করেছি। এই স্কুলেই পড়াশোনা করে একজন মহারাজ হয়েছেন, একজন বেলুড় মঠে সন্ন্যাসী হয়েছেন। তোমরা জানো কেউ তার নাম? কে? জয়ন্ত মহারাজ। সবার জানা আছে নাকি? বাহ, জয়ন্ত মহারাজ, জ্ঞানামৃতানন্দজি আমার পুকুরেছে, তাই তো? সেই বাড়ির কেউ আছে নাকি? ছেলেপেলে, সেই পরিবার বা তাদের আত্মীয় পরিজনদের মধ্যে কেউ থাকতেই পারে। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, পাশের বাড়ি কে? হ্যাঁ, তোমার পাশের বাড়ি? আচ্ছা, তোমার কি না? যাই হোক, তাহলে মনে করো না তোমাকেও আমি সাধু হতে বলছি, ভয় পেয়ে যাবে, তাই না? কিন্তু দেখো, এই প্রসঙ্গ যেহেতু এসে গেল, আমাদের জীবনে তোমরা জানো সুখ বেশি না দুঃখ বেশি? দুঃখ।
তোমাদের জীবনে এখনো পর্যন্ত সুখী, কিন্তু বয়স্ক লোকেরা বলবেন দুঃখ বেশি। দুঃখ কেন হয়? 6টা কারণে দুঃখ হয়। বলো একসঙ্গে, বলো। ঈর্ষি, ঘৃণী, ন সন্তোষ, ক্রোধন, নিত্য শঙ্কিত, পরভাগ্যোপজীবীজে, ষড়েতে দুঃখ ভাগিন। ষড়েতে মানে 6 জন, ষড় মানে 6, 6 জন, 6টা কারণে দুঃখ হয়। কি? 1 নম্বর, যদি কারো ঈর্ষা বেশি থাকে। ব্যাখ্যায় যাব না, শুধু সূত্রগুলো বলে দিচ্ছি। এবার ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? আবার মেয়েরা বলে মেয়েদের জীবনে, আবার ছেলেরা এক একটা দুষ্টুমি করবে বলে, বিতর্ক তৈরি করবে বলে তারা বলে দুঃখ বেশি। আমি কিন্তু ছেলেটাকেই বলি, তুমি ঠিক বলেছ। কেন? এই যে কয়েকটা কারণ বলা হয়েছে। 1 নম্বর ঈর্ষা, 2 নম্বর হচ্ছে ঘৃণা, ন সন্তোষ, 3 নম্বর হচ্ছে অসন্তোষ। ঈর্ষি, ঘৃণী, ন সন্তোষ, ক্রোধন, কারো ক্রোধ বেশি থাকলে দুঃখ। নিত্য শঙ্কিত মানে ভয়ে ভয়ে থাকলে তার দুঃখ বেশি। আর পরভাগ্য উপজীবী, কেউ যদি পরাধীন থাকে তার জীবনে দুঃখ বেশি। এই শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েদের জীবনে দুঃখ বেশি কেন? দেখো, আমাদের ভারতবর্ষে সামাজিক যে ব্যবস্থা, মেয়েরা ছেলেবেলায় পিতার অধীনে, ঠিক কিনা? যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়। মেয়েদের বলি, দেখো, সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য মেয়েদের জীবন, তাই না? এবার মেয়েরা আবার বলবে, হ্যাঁ মা ঠিক বলেছেন, আমি কি দাসত্ব করার জন্য জন্মেছি না? আবার একটু পরে মেয়েরা আবার বলবে, ও মহারাজ, তাহলে আমাদের বিয়ে করতে বারণ করছেন। আমি বলি, বিয়ে করতে বারণ করলেও তোমরা শুনবে না। শিবরাত্রি এলেই না, জল, দুধ, দই, ঘি সব নিয়ে গিয়ে, বেলপাতা নিয়ে, এই ছেলেরাও শোন বাবা, দাদা, এটা তো মেয়েদের দিকটা আগে। কারণ তাদের জীবনে বলছে দুঃখ বেশি। কেন দুঃখ আমি বলবো, পরাধীন। শোনো আগে, তাহলে এমন আজকের দিনে শপথ নিতে হবে, এমন ভাবে জীবন গঠন করতে হবে, আমি বাবার কাছে হাত পাতবো না, স্বামীর কাছে হাত পাতবো না, পুত্রের কাছে হাত পাতবো না। এইটা মনে রাখবে। ম্যান ফর্মুলা, ওম্যান ফর্মুলা আছে। ম্যান ফর্মুলা কি বলে বলো? এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। মোরালিটি মানে নৈতিক জীবনটা ভালো করতে হবে। আর কোনটা নৈতিক, কোনটা অনৈতিক? আনসেলফিশনেস ইজ গড, আগে কথা হয়ে গেছে। নিঃস্বার্থপরতা ভগবান। নৈতিক কোনটা, অনৈতিক কোনটা? যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, যেটা নিঃস্বার্থ সেটা নৈতিক। এ হচ্ছে অ্যাবিলিটি, মানে সামর্থ্য লাভ করবো, নিজের পায়ে দাঁড়াবো, ছেলে হোক মেয়ে হোক। যে পরাধীন জীবন যাপন করবে, নিজের কথা না, যে নিজের পায়ে দাঁড়াতে পারবে না তাকে কষ্ট পেতে হবে। এই যে বলেছিলাম, ছেলেদের বলেছিলাম, ছেলেরা বিতর্ক তৈরি করবে বলে বলেছে, ছেলেদের জীবনে দুঃখ বেশি। এখন যা দিনকাল এসছে দেখবে, মেয়েরা শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব বিষয়ে এমন এগিয়ে যাচ্ছে, ছেলেরা সব কিছুতে পিছিয়ে পড়ছে। এতদিন মেয়েরা পরাধীন ছিল, এখন ছেলেরা পরাধীন হয়ে যাচ্ছে। হাজব্যান্ডস অ্যাসোসিয়েশন হয়েছে চেন্নাই একটা, বুঝতে পারছো? স্বামীদের সংগঠন। কেন? হে মহামান্য আদালত, ওই স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচান। কেন দুঃখ তাহলে? এখন ছেলেরা দাসত্ব করছে। কার দাসত্ব? স্ত্রীর দাসত্ব। মেয়েদের দাসত্ব করছে পুরুষরা, নারীর দাসত্ব করছে।
যে দাসত্ব করবে তার দুঃখ। দেখো প্রথম দিকে আবার বলছি কি কি কারণে দুঃখ। ঈর্ষা, ছেলেদের মধ্যে বেশি না মেয়েদের মধ্যে বেশি জানে, যাদের ঈর্ষা বেশি থাকলে দুঃখ বেশি। ঘৃণা 2 নম্বর বলেছি। অসন্তোষ মানে অসন্তোষ, যাদের অসন্তোষ তার দুঃখ বেশি। ছেলে মেয়ে বালক বৃদ্ধ যেই হোক অসন্তোষ, কিছুতেই মন ভরে না, যাই দিচ্ছ বলছে এটা দিল এটা দিল না, কোনটা দিল না সেটি করে বলছে, যেটা পেয়েছে সেটাই কথা বলছে। এরকম হলে ভীষণ দুঃখ তার। আর ভয় ভয় কখন ভয় করে দেখবে, চুরি করলে ধরা পড়ে যাবো, অন্যায় করলে ধরা পড়ে যাবো, সেজন্য ভয়। সেজন্য এগুলো যা থাকবে। বড় ভাগ্য যে পরের ভাগ্যে খায়, পরাধীন জীবন যাপন করে, তার জীবনে দুঃখ বেশি। মনে থাকবে। তাহলে অ্যাবিলিটি চাই। ম্যান ফর্মুলা আবার বলো। এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। নোবিলিটি মানে উদার হতে হবে। কিরকম উদার হতে হবে তোমাদের সবার জানা আছে। কে বলবে? সবাই জানো। 1 জন 2 জন হাত তুলবে, বা অনেক যারা জানো সবাই হাত তুলবে, আমি 1 জন 2 জনকে ঠিক করে দেবো কে উত্তরটা দেবে। কেমন নোবিলিটি, উদার হতে হবে। প্রত্যেকেই পড়েছ, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে পারে। গোটা প্রকৃতি দেখবে উদারতার শিক্ষা দিচ্ছে। পরের লাইন কে বলতে পারবে? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে পারে। তারপরে হ্যাঁ কে হাত তুলো? হ্যাঁ বলো যতটা পারো। তাহলে দেখো এটা সোজা কিন্তু এতজন ছেলে মেয়ের মধ্যে 1 জন বা 2 জন হাত তুলেছে, এবং দেখো এটা ছেলেদের চাইতে মেয়েরা তুলেছে। এগিয়ে আছে কিনা বুঝে দেখো, দাসত্ব হচ্ছে কিনা এখানেই প্রমাণ হচ্ছে। দেখো শিক্ষায় দীক্ষায় ঠিক কিনা, এটা হাসির ব্যাপার নয়, ভেরি সিরিয়াস। স্বামী বিবেকানন্দ এসছেন কেন? এই মেরুদণ্ড সোজা করে এত যে কথা বলো। দেখো কদিন পরে চাকরি চাইবে, চাকরির যোগ্যতা হয়েছে, এই একটা সহজ কথার উত্তর। এই 100 জন ছেলে মেয়ের মধ্যে 2টো হাত উঠছে না ঠিকভাবে। এটা হাসির ব্যাপার, যোগ্যতার ব্যাপার। তোমাকে আমাকে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি তোমার আমার পেছনে ছুটবে। শুধু তুমি যোগ্য হয়ে ওঠো। সব জায়গায় যোগ্য লোক দরকার। সবাই বলে না আমাদের অফিসে একজন যোগ্য, একটা ভালো ছেলে দেবেন, একটা ভালো মেয়ে দেবেন, যে নাকি আমাদের অফিসে কাজ করবে। বলে কিনা হলো, সেটা সামর্থ্য লাভ করতে হবে। অনেক প্যারট লাইক কথা বলছি, তোতা পাখির মতো কথা বলছি, গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলতে পারছি না, চাকরি হবে? এটাই ধরো ইন্টারভিউ হচ্ছে, যে কোনো একটা কবিতা তুমি বলো, এটা তুমি প্রত্যেকেই পড়েছো। তোমাকে 2-5টা কবিতা যে কোনো জায়গায় উপস্থাপন করার মতন সত্যি নিয়ে চলছে। তুমি যে শেখনি তা নয়, আমি সেটা বলছি। দেখো তোমার হয়ে অন্য কেউ পরীক্ষা দেয়নি, তুমি নিজে পরীক্ষা দিয়ে প্রত্যেকটা উচ্চ নম্বর পেয়ে পাস করেছো, কিন্তু বলার সময় বলতে পারছো না, লেখার সময় লিখতে পারছো না। ঠিক হচ্ছে কিনা? এইটা সমাজে সচেতন হওয়া, যে যেটা শিখেছি সেটা যেন ভুলে না যায়, সেটা যেন যথা সময়ে উপস্থাপন করতে পারি। অ্যাবিলিটি চাই, আর নোবিলিটি, উদার হতে হবে, মহৎ হতে হবে। ছেলেরা মেয়েরা সবাই বলবে খুব ভালো ফর্মুলা তো, মোরালিটি, অ্যাবিলিটি, নোবিলিটি। এবার মেয়েরা আবার বলবে হ্যাঁ এটা ম্যান ফর্মুলা, একটু পুরুষ গন্ধ আছে, কথাটা তো ম্যান, তো আমি ভালো ওমেন হতে চাই। ভালো ওমেন হলে কি হয়? আর 2টো শক্তি বাড়ে। কি কি বলো? ডাব্লিউ ফর উইজডম, ও ফর অপটিমিজম। উইজডম মানে প্রজ্ঞার শক্তি। মেয়েদের মধ্যে প্রজ্ঞার শক্তি বেশি। তোমরা জানো তো লক্ষ্মী, সরস্বতী, আমরা চাই প্রত্যেকে সম্পদ লাভ করতে, প্রত্যেকে চাই জ্ঞান লাভ করতে। এই লক্ষ্মী সরস্বতী পুরুষ না নারী? দেখো
বলছে নারীর মধ্যে এত শক্তি, কীর্তি শ্রী বা চ নারীনা স্মৃতির মেধা ধৃতি ক্ষমা, এই শক্তিগুলো আছে নারীর মধ্যে। কি? কীর্তি লাভ করা, শ্রী মানে লক্ষ্মীর শক্তি, বাক মানে সরস্বতী শক্তি, স্মৃতির মেধা ধৃতি ক্ষমা, এগুলো শক্তি কিনা দেখো। স্মৃতি মানে স্মৃতি মানে স্মরণ রাখা, মেধা শক্তি, ধৃতি মানে ধৈর্যের শক্তি, ক্ষমার শক্তি, প্রত্যেকটা একটা শক্তি। এই শক্তিগুলো থাকলে সে অপরাজ্য। দেখো জগন্মাতার শক্তি, তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া। তখন দেখো পুরুষ দেবতারা পরাজিত হচ্ছে, তারা গিয়ে জগন্মাতার কাছে প্রার্থনা করে শক্তি পেয়ে তারা নিজেদের স্বর্গরাজ্য ফিরে পাচ্ছে। ঠিক কিনা? দেখো এইটার সম্বন্ধে মেয়েদের জানতে হবে। মেয়েরা কাঁদতে খুব ভালোবাসে না, কিছু কারণে অকারণে কাঁদবে। দেখো বলো, উইপ and you weep alone, laugh and the world laughs with you। কাঁদতে থাকলে সারা জীবন একা একা কাঁদতে হবে। দেখবে আনন্দ করো, দেখবে